বসে পড়েছি নৌকায়। এই নৌকাটা করে কিন্তু আমরা যাব গঙ্গা বিহারে। 3 রাত 4 দিনে খুব সস্তায় কিভাবে বারাণসী ভ্রমণ করবেন সেটাই আজকে আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আমরা চলে এলাম মঠের রুমে। একের পর এক ঘাট পেরিয়ে চলেছি, আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট মতো লাগলো পুজো দিতে। দিয়ে দিয়েছে আমাদের ঠান্ডা ঠান্ডা লস্যি। আমরা টেস্ট করবো। 1500 টাকা করে হোলসেল রেট বেনারসি শাড়ি। আমরা 2 রকমের চাটনি নিয়েছি, একটা হচ্ছে টিক্কি চাট আর একটা হচ্ছে পাপড়ি চাট। দীঘা, পুরী, দার্জিলিং এর পর ভ্রমণ প্রিয় বাঙালির কাছে তাদের প্রিয় হলিডে ডেস্টিনেশন হলো বেনারস বা বারাণসী। বেনারসের ঘাটের গঙ্গারতি এবং সর্বোপরি কাশী বিশ্বনাথ দর্শন, এই আকর্ষণেই আপামর বাঙালি বারবার দৌড়ে যায় বেনারসে। আর তাই আজ আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা চলে এসেছি বেনারসের ভিডিও নিয়ে। এখন রয়েছি হাওড়া স্টেশনে। আমরা ধরবো রাত 7:55 বিভূতি এক্সপ্রেস। এই ট্রেনটাই বেনারস যাওয়ার আদর্শ ট্রেন, কারণ খুব ভালো সময় বেনারস পৌঁছে দেয়। খুব কম খরচে 3 রাত 4 দিনে কিভাবে বেনারস ঘুরবেন সেই নিয়েই আমি হাজির হয়েছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পরের দিন সকালবেলা। এখন আমরা ক্রস করছি কাশীর একটা ঘাট, যার নাম হলো নমঘাট। এই ঘাটটা খুব সুন্দর সাজানো, ঘুরে আসতে পারেন একদিন। কাশী স্টেশন ক্রস করছি, এর পরের স্টেশন হলো বেনারস। ঘড়িতে এখন প্রায় 10টা। নির্ধারিত সময় আমরা পৌঁছে গেলাম বেনারসে। নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আজ চলে এসেছি আপনাদের জন্য খুব পছন্দের একটি ব্লগ নিয়ে। ভাবছেন পছন্দের কেন বলছি? তার কারণ হলো আমি এসেছি বারাণসীতে, আর আমি জানি আপনাদের অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা বারাণসী ঘুরতে খুব ভালোবাসেন, যেমন পুরী, দার্জিলিং ঘুরতেও ভালোবাসেন, তেমন কিন্তু বারাণসীতে চলে আসতে চান, কারণ সেখানে আছেন কাশী বিশ্বনাথ। সেই কাশী বিশ্বনাথ দর্শন করতে, এছাড়া গঙ্গার ঘাট, সেখানকার গঙ্গারতি, আরো অনেক কিছু দেখতে চলে আসতে চান বারাণসীতে। আজ আমি আপনাদেরকে বারাণসী ভ্রমণই করাবো। বারাণসীতে 3 রাত 4 দিনে কিভাবে বারাণসী ঘুরবেন, এসে কোথায় থাকবেন, কি কি খাবেন, কোথায় খাবেন, কি কি ঘুরবেন, কিভাবে ঘুরে দেখবেন, সমস্ত কিছু আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি আমার এই ব্লগের মাধ্যমে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, 3 রাত 4 দিনে খুব সস্তায় কিভাবে বারাণসী ভ্রমণ করবেন সেটাই আজকে আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলুন আমার ব্লগটা দেখতে থাকুন। অবশ্যই যারা বেনারস আসার প্ল্যান করছেন, আমার ভিডিওটা দেখে তবেই কিন্তু বেনারস আসবেন। চলুন দেখতে থাকুন। আমরা এলাম হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেসে, একদম রাইট টাইমে আমাদেরকে ট্রেন নামিয়ে দিয়েছে। এখন প্রায় 9:45 মতো বাজে, আর এই হলো বারাণসী স্টেশন। স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আপনাদের একটু দেখাচ্ছি স্টেশনটা দেখতে ভীষণ সুন্দর। স্টেশনের বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা এখান থেকে চলে যাব আমরা যেখানে থাকবো সেই জায়গাটায়। স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। বাইরে আসলে কিন্তু প্রচুর অটো পেয়ে যাবেন, তবে আমি বলবো অটো স্ট্যান্ড থেকে অটো না নিয়ে একটু বাইরে চলে আসবেন। এই যে ব্রিজের নিচটা, যা স্টেশনের বাইরে চলে আসলেই এই ব্রিজের নিচে কিন্তু প্রচুর অটো পেয়ে যাবেন। আমি এই কারণেই বলছি, ভেতরে অটোওয়ালারা প্রচুর টাকা রেট চাইছে প্রায়, তার সঙ্গে প্রচুর দালাল রয়েছে যারা আপনাকে অনেক রকমের কথা বলবে। পুজো দিয়ে দেবো, হোটেল ঘুরিয়ে দেবো, হোটেল দেখিয়ে দেবো, তাদের পাল্লায় দয়া করে পড়বেন না। এই বাইরে চলে আসুন, এখান থেকে অটো নিন। যদি হোটেল বুক না করে আসেন, নিজেদের পছন্দ মতো হোটেল বুক করে সেখানেই আপনারা যান। আমরা এখান থেকে অটো ধরে আমরা কিন্তু বুক করেই এসেছি। আমরা থাকবো বারাণসী রামকৃষ্ণ মিশনে। আমরা এখান থেকে অটো ধরে চলে যাব বারাণসী রামকৃষ্ণ মিশন। আমরা এই ব্রিজের নিচ থেকে অটো নিয়ে নিলাম। আমরা কিন্তু ওই স্টেশনের সঙ্গে যে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো নিলাম না, এই ব্রিজের নিচ থেকে নিয়ে নিলাম অটো, এবং এখান থেকে যাচ্ছি আমরা রামকৃষ্ণ মিশন, যেটা লাগজা রোডে। আর এখান থেকে ভাড়া নিচ্ছে 100 টাকা, অথচ ভেতরে কিন্তু অনেক টাকা বেশি চেয়েছিল আমাদের কাছে, 250 টাকা চেয়েছিল। আমরা 100 টাকা দিয়ে যাচ্ছি বারাণসী রামকৃষ্ণ মিশন। চলুন সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের আগের থেকেই বেনারস রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস বুক করা ছিল। আমরা রামকৃষ্ণ মিশনের ভেতরে চলে এলাম। এসেই আমরা গিয়ে অফিসে গেলাম, অফিসে যোগাযোগ করলাম। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, অ্যাডভান্স বুকিং করেই রেখেছিলাম। আমরা একটা এসি রুম নিয়েছি।
তো চেক ইন করে আমরা আসছি, মহারাজ আমাদেরকে রিসিপ্টও দিয়ে দিলেন। আমরা অ্যাকচুয়ালি বুকিং যেটা করেছি সেটা হচ্ছে এসি রুম, এখানে থাকা খাওয়ার প্যাকেজ হিসেবে বুকিং হয়। আমরা নিয়েছি এসি রুম, পড়ছে 600 টাকা পার ডে পার হেড, আর যদি নন এসি রুমও এদের আছে যদি নেন পড়বে 350 টাকা পার ডে পার হেড। আমি এবার রুমের ভেতরে যাব। এই পিছনেই হচ্ছে ঠাকুরের মন্দিরটি, রামকৃষ্ণদেবের মন্দির, এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন রুমের ভিতরে যাব, গিয়ে আপনাদের দেখাবো আমাদের রুমটা। আমরা চলে এলাম মঠের রুমে, আমাদেরকে রুম অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এই হলো আমাদের রুমের এন্ট্রান্স। চলুন রুমটা দেখে নেবো। এখানে কিন্তু খুব সাধারণ মানের থাকার ব্যবস্থা। হ্যাঁ, আমরা এসি রুম নিয়েছি, নন এসি রুমও পাবেন। খুব সাধারণ মানের থাকার ব্যবস্থা, দুটো আলাদা আলাদা বেড রয়েছে। আর যেহেতু আমরা দুজন থাকবো, দুটো আলাদা আলাদা বেড রয়েছে। এখানে বেশি লোক থাকতে চাইলে সেরকম ভাবেই মহারাজ রুম অ্যালার্ট করবেন আপনাদের। আর একটা টেবিল, আলনা, আর রয়েছে একটা চেয়ার। এই হলো রুমটা। আর রুমের সাথে যে টয়লেটটা রয়েছে সেই টয়লেটটা আপনাদের দেখাবো। আমার রুমের সাইজও যা, টয়লেটের সাইজও ঠিক একই। ওয়াশরুম আর রুমের সাইজ সেম, বিশাল বড় ওয়াশরুম, সঙ্গে ওয়াশরুমে গিজারও দেওয়া রয়েছে। কোনো অসুবিধা নেই, যাদের গরম জলের প্রয়োজন পড়ছে তারা গরম জল আরামসে ইউজ করতে পারেন। এই হলো এখানকার রুম। গেস্ট হাউসে পৌঁছে ফ্রেশ হয়ে স্নান টান সেরে চলে এসেছি লাঞ্চ করতে। এই হলো ডাইনিং হল। বেনারস রামকৃষ্ণ মিশনে সম্পূর্ণটাই নিরামিষ আহার পরিবেশন করা হয়। বেনারস রামকৃষ্ণ মিশন নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। চলে এলাম বেনারস আশ্রমের ভেতরেই ঠাকুরের মন্দিরে, যেখানে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। মন্দির দর্শন করে ঠাকুরকে প্রণাম করে এবার আমরা চলে যাব গঙ্গার ঘাটের দিকে, অর্থাৎ দশাশ্বমেধ ঘাটের দিকে, যার পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। হাঁটতে হাঁটতে চলে এলাম ঘাটের কাছেই। আর এখানে বানাচ্ছে লস্যি। আপনারা জানেন কাশির লস্যি কিন্তু খুব নাম করা। এখানে লস্যি বানানো হচ্ছে, লস্যি পড়ছে 50 টাকা করে। আমরা একটু লস্যি খাবো তাই দাঁড়িয়ে পড়লাম। বেশ ভিড় আছে দোকানে, একদম দশাশ্বমেধ ঘাটের কাছে এই দোকানটা। আমরা দাঁড়িয়ে পড়লাম লস্যি খাওয়ার জন্য, প্রচুর ডিমান্ড এই লস্যিটার। আমরা যে দোকান থেকে লস্যি নিচ্ছি সেটা হচ্ছে এই দোকানটা। দোকানটা হচ্ছে একদম দশাশ্বমেধ বোর্ডিং হাউসের নিচেই কৃষ্ণা লস্যি ভান্ডার। এখান থেকে আমরা লস্যি খাচ্ছি। দিয়ে দিয়েছে আমাদের ঠান্ডা ঠান্ডা লস্যি, আমরা টেস্ট করবো। দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। আসলে অবশ্যই টেস্ট করুন কাশির লস্যি। বেনারসে আজ আমাদের প্রথম দিন। আমরা এসে রামকৃষ্ণ মিশনে উঠেছি, আপনারা জানেন। ওখানে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকেলে বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন কাশী বিশ্বনাথ মন্দির ছাড়িয়ে, যেটা দশাশ্বমেধ ঘাট সেখানে। আর যে রাস্তাটা দিয়ে এলাম আমরা কিন্তু হেঁটেই এলাম পুরোটা অবধি, কিন্তু টোটো বা অটো আসবে না। আপনারা যেখানেই থাকুন না কেন অটো টোটো কিন্তু পুরোটা অবধি আসবে না, গির্জা ঘর অবধি আসবে অটো বা টোটো, তারপরে হেঁটেই আসতে হবে। আমরা হেঁটেই এলাম, মোটামুটি মিনিট 15 মতো সময় লাগলো। তবে ভিড় আজকে প্রচন্ড। আজকে শনিবার বলে আরো বেশি সবাই যেটা বলছেন এখানকার লোকাল লোকেরা, শনিবার বলে বেশ ভালোই ভিড় আছে। পিছনে রাস্তাটা খালি দেখাচ্ছি দেখুন, এত লোকজন কিন্তু এখন যাচ্ছেন দশাশ্বমেধ ঘাটের দিকেই। গিয়ে এখন এই সন্ধ্যারতি হবে বলেই মনে হচ্ছে এত ভিড়, সবাই চলে যাচ্ছেন দশাশ্বমেধ ঘাটের দিকে। মাঝখানে আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম একটু লস্যি টস্যি খাবো বলে। গিয়ে আমরা কিন্তু চলে যাবো দশাশ্বমেধ ঘাটেই, দেখবো গিয়ে এখানে আজকে কি অবস্থা। সন্ধ্যারতিটা দেখার ইচ্ছা আছে, চলুন তাহলে সেখানেই যাই। চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, প্রচুর ভিড়। দেখতে পাচ্ছেন সবাই যে কত লোকজন চলে এসেছে এই আরতি দেখার জন্য। আর একটু বাদে আরতি শুরু হবে। প্রচুর লোকজন, মানে অনেক তাড়াতাড়ি না আসলে কিন্তু বসার জায়গা পাওয়া যাবে না। আমরা এসেছি 5:30 পৌনে 6টা নাগাদ, এখন কিন্তু এসে দেখছি মোটামুটি বসার জায়গা তেমন নেই এখানে। মোটামুটি আরতি যদি বসে দেখতে চান তাহলে 4টে নাগাদ চলে আসলে ভালো, তাহলে বসে সুন্দরভাবে হয়তো আরতিটা দেখতে পাবেন। আর ওইখানে আরতি প্রিপারেশন চলছে, ওই যে জায়গাটা ওইখানটা হচ্ছে আরতি প্রিপারেশন চলছে। 6:30 নাগাদ আরতি শুরু হবে। আর ওখানে রয়েছে প্রচুর নৌকা, যেগুলোতে করে সবাই আরতি দেখবে বলে চলে গেছেন ওই পারে। নৌকার ওপরে উঠেও কিন্তু সব আরতি দেখার জন্য বসে পড়েছেন। নৌকাতে করেও কিন্তু আপনারা আরতি দেখতে পারেন। দু রকমের নৌকা আছে, একটা হচ্ছে ডাবল ডেকার লঞ্চ আর একটা হচ্ছে এমনি নর্মাল নৌকা। এবার রেট এক এক জায়গায় একরকম বলছে, একটু বার্গেনিং অবশ্যই করে নেবেন। কেউ বলছে ছোট বোটগুলোতে 200 টাকা, কেউ বলছে 250 টাকা পার হেড, আর বড়গুলোতে বলছেন যে 300 টাকা, 250 টাকা, 300 টাকা। একটু বার্গেনিং করেই কিন্তু এই বোটগুলোই চলবে।
গঙ্গারতি শুরু হয়ে গেল। বেনারসে গঙ্গারতি কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে, আপনারা জানেন। বেনারস গঙ্গারতি নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। হরিদ্বার বা বেনারসে গেলে সবাই এরকম প্রদীপ ভাসান গঙ্গাতে, আমিও তার ব্যতিক্রম হলাম না, আমিও ভাসিয়ে দিচ্ছি গঙ্গায় প্রদীপ। সন্ধ্যারতি দেখে আবার ফিরে এলাম রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসে এবং চলে এলাম রাতের আহার গ্রহণ করতে। রাত্রেবেলায় রুটি ভাত সব রকমই থাকে, সঙ্গে থাকে গরম গরম এক গ্লাস দুধ। এইভাবেই কাটলো আমাদের বেনারসের প্রথম দিন। আজ আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা রেডি হয়ে গেছি, আজ করব বেনারসের লোকাল সাইট সিইং ট্যুরটা। এই অটোতে করেই আমরা যাব। অটো ভাড়া পড়বে মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে। বেনারসের লোকাল সাইট সিইং নিয়ে আমার আলাদা একটা ব্লগ আছে, আমার চ্যানেলে গিয়ে অথবা ভিডিওর আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন বেনারসে এসে কি কি দেখবেন। আজ আমাদের বেনারসের তৃতীয় দিন, এখন সকাল 6টা বাজে। আমরা বেরিয়ে পড়লাম আবার। আমরা রামকৃষ্ণ মিশনে আছি, আপনারা জানেন। আমি একটু বলে দিই, এই হলো রামকৃষ্ণ মিশন, এই হলো রামকৃষ্ণ মিশনের গেট। এই গেটে আমি দাঁড়িয়ে আছি। আর এই গেট থেকে বেরোলে এই হচ্ছে মেন রাস্তা। এই বাঁ দিকে যে রাস্তাটা গেছে সেটা স্টেশনের দিকে চলে যাচ্ছে, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে, দশাশ্বমেধ ঘাটের দিকে চলে যাচ্ছে। এই রাস্তা ধরেই সোজা গেলেই পড়বে গধুলিয়া মোড়, গির্জাঘর, আর পড়বে আমাদের তারপরেই পড়বে, প্রথমে পড়বে গির্জাঘর, তারপরে গধুলিয়া মোড় এবং শেষে পড়বে একদম দশাশ্বমেধ ঘাট। এই রাস্তা ধরে কিন্তু হেঁটেই চলে যাওয়া যায় 1 কিলোমিটার মতো। আর এই রাস্তাটা ধরে যখন যাবেন তখন কিন্তু পুরো রাস্তা অটো বা টোটো পাবেন না। এখন এখান থেকে অনেক অটো টোটো পেয়ে যাবেন, কিন্তু একটা গিয়ে গধুলিয়া মোড়ের সামনেটায় গিয়ে আপনাদের অটো বা টোটো ছেড়ে দিতে হবে, কারণ ওর পরে কিন্তু ওই অটো বা টোটো যায় না। রাস্তায় এখন কাজও চলছে, তাই কিন্তু প্রচণ্ড জ্যাম হচ্ছে। চলুন আমরাও যাব, আবার আপনাদের দেখাতে থাকবো। বেনারসের চা কিন্তু দারুণ, এরকম ঘন দুধের চা সব জায়গায় পাবেন না, তাই পারলে চাটা অবশ্যই টেস্ট করবেন। এই হলো গির্জাঘর, এটাকে অনেকে ছোট গধুলিয়া মোড়ও বলে থাকেন। এই গির্জাঘর অবধি কিন্তু সমস্ত অটো টোটো সব কিছু আসবে, এরপরে কিন্তু অটো টোটো কিছু আসবে না। এই মোড়টা অবধি অটো টোটো পেয়ে যাবেন, সেটা আপনি স্টেশনের দিক থেকেই আসুন, সেটা আপনি লাক্সা রোডের দিক থেকে আসুন, কোনো দিক থেকে অন্য আশপাশ থেকে আসুন, এখানে এসে আপনাদের নেমে যেতে হবে। এই গির্জাঘরের পরে পড়ছে গধুলিয়া মোড়। এই গির্জাঘর থেকে এরপরে কিন্তু রিক্সা পেয়ে যাবেন। এইটা রিক্সা বেশ খানিকটা আবার আপনাদের নিয়ে যাবে, তবে অটো বা টোটো এখানে এসে আপনাদের ছেড়ে দিতে হবে। চলুন এরপরে গধুলিয়া মোড়টাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো গধুলিয়া মোড়, মানে গির্জাঘর থেকে 2-3 মিনিটে হাঁটা পথে এসে পৌঁছাচ্ছেন গধুলিয়া মোড়। এরপরে সোজাই যেতে হবে, আপনারা যে রাস্তা আসছি পুরোটাই সোজা রাস্তাই আছে, এবং সোজা রাস্তা পৌঁছচ্ছে গিয়ে দশাশ্বমেধ ঘাটে, যেটা 600 মিটার মতো এখান থেকে। আর আরেকটু দশাশ্বমেধ ঘাটের একটু আগে পড়ছে বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, যেটা 400 মিটার মতো। মানে ঠিক গধুলিয়া মোড় থেকে 400 মিটার দূরত্বে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, 600 মিটার দূরত্বে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আর এই দেখুন জায়গাটায় সকালবেলায় রাস্তাটার অবস্থা খালি দেখুন। এই রাস্তাটায় কিন্তু রিক্সা পাওয়া যাবে, দেখুন রিক্সা আসছে প্রায় মন্দিরের ঘাট অবধি, কিন্তু এই প্রায় মন্দির অবধি কিন্তু এখানে রিক্সা পেয়ে যাবেন। ই রিক্সাও রয়েছে আর এমনিতে মানুষের চালানো রিক্সাও রয়েছে, 2 রকম রিক্সাই কিন্তু এই রাস্তাটুকুর জন্য পেয়ে যাবেন। যাদের হাঁটার খুব অসুবিধা আছে তারা এখান থেকে রিক্সা ধরে মন্দির অবধি পৌঁছে যেতে পারেন। এই হলো মন্দিরে প্রবেশের 1 নম্বর গেট। এই গেট দিয়ে প্রবেশ করে কিন্তু পুজো দিতে পারেন। যারা এই দিক থেকে আসছেন, গধুলিয়া মোড়ের দিক থেকে আসছেন, তারা এই 1 নম্বর গেট দিয়ে গিয়ে পুজো দিতে পারেন। আর এই গেটটা ছাড়িয়ে সোজা যদি চলে যাই তাহলেই পড়ছে, এই যে সবাই যাচ্ছে যেদিকে, এইটা গেলেই একটুখানি গেলেই পড়ছে দশাশ্বমেধ ঘাট। এই হলো সকালের দশাশ্বমেধ ঘাট। আমরা অবশেষে পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে। আপনাদের এর আগে দেখিয়েছি সন্ধ্যের দশাশ্বমেধ ঘাট, যখন গঙ্গারতি চলছিল। আর এখন আমরা চলে এলাম সকালবেলায়, এখনও কিন্তু বেশ ভিড় ঘাটে। আর এখান থেকেই কিন্তু নৌকাতে আপনারা যেতে পারেন, নৌকা বিহার করতে পারেন। অনেকে বেরিয়েও পড়েছেন অলরেডি সকালবেলায় সব ঘাটগুলো ঘোরার জন্য। এখানে কিন্তু নৌকো পেয়ে যাবেন,
বা ডাবল ডেকার যে লঞ্চগুলো আছে পেয়ে যাবেন। দু রকমের অপশান আছে নৌকা বিহার করার জন্য বা গঙ্গা বিহার করার জন্য। আর যদি যদি নৌকায় করে যান তাহলে মোটামুটি 200 টাকার মতো পড়ে, 150 থেকে 200 টাকা। আর যদি ডাবল ডেকার লঞ্চে যান তাহলে একটু রেটটা বেশি হবে, 250 থেকে 300 টাকা। তবে আমি বলবো যাতে করেই যান না কেন আপনারা কিন্তু একটু দরাদরি করবেন, কারণ এরা কিন্তু রেট বেশি বলে তারপরে কমিয়ে দেয়। আমরা যাব এই নৌকাগুলোতে করেই। সকালে নৌকা বিহারের জন্য বেরিয়ে পড়লাম, এখন কিন্তু নৌকায় উঠে পড়েছি, গিয়ে বসবো। এবার বলে রাখি আপনাদের, আমি যে ইনফরমেশনটা দিলাম যে 200 টাকা 250 টাকা, সেটা হচ্ছে সন্ধ্যেবেলার জন্য। সকালে যদি আপনারা নৌকা বিহার করেন ওরা 40টা ঘাট ঘোরাচ্ছে, সন্ধ্যেবেলাও 40টা ঘাটই ঘোরাবে। এখন কিন্তু অনেক কম, 100 টাকা করে পার হেড নিচ্ছে। 1 ঘন্টা মতো সময় লাগবে এখানে 40টা ঘাট ঘোরাতে, 1/2 ঘন্টা মতো। এরপরে ওরা উল্টো দিকে নিয়ে যাবে, ওখানে 1/2 ঘন্টার মতো ওয়েট করবে। কেউ যদি স্নান করতে চান স্নান করতে পারেন, তারপরে আবার ফিরিয়ে দশাশ্বমেধ ঘাটেই নিয়ে আসবে। 100 টাকা পার হেড। চলুন তাহলে আমার সাথে নৌকা বিহার করা যাক। বসে পড়েছি নৌকায়, এই নৌকাটা করে কিন্তু আমরা যাব গঙ্গা বিহারে। পিছনেই রয়েছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে কিন্তু প্রচুর লোক এখন স্নান টান করছেন সকালবেলায়। তো চলুন গঙ্গা বিহার করা যাক। আর 40টা ঘাট, বেশ এক্সাইটেড ঘাটগুলো ঘুরবো, কারণ এই ঘাট দেখতেই তো আমরা আসি বেনারসে, এই ঘাটের টানেই আর এই গঙ্গার টানেই, সেই কারণেই বেশ ভালো লাগছে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা বিহারের উদ্দেশ্যে। আর এই পাশে হচ্ছে দশাশ্বমেধ ঘাটটা দেখা যাচ্ছে। সকালবেলা তো ঘাট কিন্তু ভীষণ সুন্দর। আর সকালবেলা এই গঙ্গা বিহারটা কিন্তু ভীষণ ভালো লাগে। সন্ধ্যেবেলাও অনেকে করছেন, তবে আমি বলবো সকালের এই ঘাট দেখতে বেশি ভালো লাগবে। আমার মনে হচ্ছে সকালের এই ঘাট দেখতে বেশি ভালো লাগে। এই হলো ঘাট। এইভাবে কিন্তু পরপর পড়বে ঘাটগুলো, যেমন অহল্যা ঘাট, অহল্যাবাই ঘাট, মুন্সি ঘাট, এই পরপর ঘাট পড়বে। একের পরে ঘাট কিন্তু পরে এইভাবেই 40টা ঘাট এইভাবে ওরা ঘুরিয়ে দেয়। এই যে দেখছেন এগুলো কিন্তু পরপর এক একটা ঘাট, দাঁড় ভাঙা ঘাট। প্রতিটা ঘাটের একটা করে নাম আছে এবং লেখা রয়েছে যে কোনটা কোন ঘাট। একের পর এক ঘাট পেরিয়ে চলেছি আমরা। তবে আমি বলবো এখানে সন্ধ্যে এবং সকাল দুবেলায় কিন্তু এই গঙ্গা বিহার করানো হয়ে থাকে। আমি বলবো যদি আপনাদের গঙ্গারতিটা নৌকা থেকে দেখার না থাকে, তাহলে আমি বলবো সকালের দিকেই এই গঙ্গা বিহারটা করুন বা নৌকা বিহারটা করুন। তাতে করে কি দেখতেও ভালো লাগবে সকালে ঘাটগুলো, আর রেটটাও কিন্তু কম পড়বে। সন্ধ্যাবেলায় কিন্তু এই গঙ্গারতির কারণে এরা যা খুশি তাই রেট চায়। সকালের দিকে কিন্তু একদম রিজনেবল একটা রেট, 100 টাকা করেই চাইছে, কোনো বেশি চাইছে না। এই রেটেই কিন্তু ওরা করছে। এই যে হরিশ্চন্দ্র ঘাট, এই ঘাটে কিন্তু দাহ করা হয়। এই যে ঘাটটা আমি দেখাচ্ছি হরিশ্চন্দ্র ঘাট, এই ঘাটে কিন্তু শ্মশান রয়েছে এবং এখান থেকে আমাদের এটা ঘুরিয়ে দেওয়া হলো, নৌকাটা ঘুরিয়ে দেওয়া হলো। এবার কিন্তু আমরা যাব ওই দিকে, এবার আমাদের ওই দিকে নিয়ে যাওয়া হবে। ওপাশটা কিন্তু চড়া, ওই পাশটায় ওরা নিয়ে যায় স্নানের জন্য, যারা স্নান করতে চাইছেন তাদের জন্য ওই পাশটায় নিয়ে যায়। এবার আমরা ওই দিকেই যাচ্ছি। একটা নৌকাতে বেশ অনেকজনকেই তোলা হয়, নৌকা কিন্তু পুরো ভর্তি এবং সবাইকে কিন্তু লাইফ জ্যাকেট পরতে হবে। লাইফ জ্যাকেট পরা ম্যান্ডেটরি, লাইফ জ্যাকেট মোটামুটি সবাই পরে আছেন। এরপরে আরও একটা ঘাট আসছে, যেখানে কিন্তু দাহ কার্য চলছে। মনটা ভার হয়ে যাচ্ছে। সকালবেলা সুন্দর একটা মন নিয়ে বেরিয়েছি, কিন্তু এই ঘাট দেখে আবার মনটা খারাপ লাগছে। এই ঘাটটাই হলো মণিকর্ণিকা ঘাট। এই ঘাটটা কাশীর একটা বড় বিখ্যাত ঘাট। এখানে কিন্তু 24 ঘন্টা দাহ করা হয়, 24 ঘন্টা এখানে দাহ কার্য চলতে থাকে। এই হলো সেই মণিকর্ণিকা ঘাট। দশাশ্বমেধ ঘাটের উল্টো দিকেই একদম আমাদেরকে আবার নিয়ে আসা হলো ঘাটগুলো ঘুরিয়ে। এবার এখানে সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই আছে এখানে স্নান করবেন, এখানে এসে স্নান করতে পারেন। এদিকে জলটা একটু পরিষ্কার বলে এদিকে নিয়ে আসা হলো।
এখানে স্নান করে আবার কিন্তু আমাদেরকে দশাশ্বমেধ ঘাটেই ফিরিয়ে নেওয়া হবে। এখানটা কিন্তু পুরো চড়া, এই সাইডটা পুরো চড়া, এই পাশে রয়েছে উট, ঘোড়া। যারা এই ঘোড়ার পিঠে উঠতে চাইছেন, উটের পিঠে উঠতে চাইছেন, তারা উঠতে পারেন। कितना करके कैमल में 300। अच्छा, बैठना बैठ लीजिए। एक आदमी का 300। ফটো তুলতে পারেন আলাদা করে, আবার উটের পিঠে করে এই জায়গাটা ঘুরতেও পারেন, ঘোড়ার পিঠে করেও ঘুরতে পারেন, সেই অপশানও কিন্তু রয়েছে। আর স্নান করছেন যারা, তাদের জন্য জামা কাপড় চেঞ্জ করার জন্য কিছুটা জায়গা ঘিরে ঘিরে দেওয়া হয়েছে। কথায় আছে বেনারসের গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। যদিও আমি সেই ডুবটা দেইনি, আমি নৌকা থেকেই সমস্ত ব্যাপারটার সাক্ষী হচ্ছিলাম। অনেকেই কিন্তু স্নান করছেন। আমরা আবার ফিরে এলাম দশাশ্বমেধ ঘাটে। বেনারসের পথে ঘাটে বা বিভিন্ন ঘাটে এরকম সাধুর দেখা পাবেন, কারণ যেহেতু এটা বাবা বিশ্বনাথের ধাম। আমিও চলে গেলাম এরকম একজন সাধুর কাছে, যার গায়ে পুরো ভস্য মাখা। নিয়ে নিলাম তার আশীর্বাদ। উনি আমার মাথায় তিলক এঁকে দিলেন। আমরা ব্রেকফাস্ট করব গঙ্গার ঘাটের সামনেই একটা দোকানে চলে এলাম, যেখানে কচুরি, সবজি দিচ্ছে, আর সঙ্গে একটা করে জিলিপি। এই এক প্লেট নিয়েছে 50 টাকা। এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট সারবো। এখানে কিন্তু আমাদের বেনারসের কিন্তু কচুরি খুব বিখ্যাত। কচুরি, পুরি, লস্যি, এই সবই কিন্তু খুব নাম মানে বিখ্যাত। এখানে আসলে সবাই এগুলো টেস্ট করে, আমরাও করছি। লস্যিও আছে, এর আগেও আমরা লস্যি টেস্ট করেছি, এইখানে লস্যিও পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন খেয়ে নেওয়া যাক। এটা একটা ভালো জিনিস আপনাদের দেখাচ্ছি, খিচুড়ি বাবার মন্দির। এখানে খিচুড়ি সবসময় খিচুড়ি তৈরি হয় এবং বানানো পাওয়া যায়। তো দেখুন, এখানে কিন্তু এই মেশিনে খিচুড়ি তৈরি হচ্ছে, এটাও একটা অভিনব জিনিস। এখানে আসলেই কিন্তু খিচুড়ি প্রসাদ পাওয়া যাবে। অদ্ভুত প্রসেসে খিচুড়িটা তৈরি হচ্ছে, আবার দেখুন। এখানে খিচুড়ি বানানো হচ্ছে, আর সবাই খিচুড়ি খাওয়ার জন্য দেখুন বসে আছেন। এইখানে সবাই খিচুড়ি তৈরি হলেই এদেরকে দেওয়া হবে। কাশীর বিভিন্ন ঘাট ঘুরে আমরা আবার ফিরে এলাম রামকৃষ্ণ মিশনে। এরপর দুপুরের খাবার সেরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। আজ আমাদের দ্বিতীয় দিনের সন্ধে। বেশ, এই জায়গাটা কিন্তু খুব জমজমাট, কারণ এটি হচ্ছে বিশ্বনাথ মন্দিরের সামনের জায়গাটা, যেখানে রয়েছে বিরাট বড় মার্কেটও। এই হলো বেনারসি পান। আপনারা জানেন বেনারসের পানও কিন্তু খুব প্রসিদ্ধ। এই হলো একটা পানের স্টল। বেনারসের পান এবং লস্যির মতো বেনারসি চাটও খুব প্রসিদ্ধ। কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার পথে পড়বে এই দেনা চাট ভান্ডারটা। এখান থেকে কিন্তু চাট টেস্ট করতে পারেন। দিনা চাট ভান্ডারে যে চাটগুলো পাবেন সেটা আমি এখানে লাগানো আছে, টাঙানো আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি 60 টাকা করে। আর গোলগাপ্পা পানি মানে ফুচকা যদি নেন 30 টাকা। বাদ বাকি ম্যাক্সিমামটাই 60 টাকা করে। ভাল্লা পাপড়ি যেটা আছে সেটা 80 টাকা। বাদ বাকি সবই 60 টাকা করে। আমরা দু রকমের চাটনি নিয়েছি, একটা হচ্ছে টিক্কি চাট আর একটা হচ্ছে পাপড়ি চাট। এগুলো সবই কিন্তু 60 টাকা করে পড়বে। এরপর আমরা নিয়ে নিলাম কুলফি উইথ ফালুদা। এটাও এখানে খুব সুন্দর একটা আইটেম। এটার দাম পড়ছে 80 টাকা। বেনারসে আর একটা চাটের দোকান আপনাদের দেখিয়ে দিচ্ছি, কাশী চাট ভান্ডার। এখানেও কিন্তু প্রচুর সেল। এই দেনা চাট আর কাশী চাট এখান থেকেও কিন্তু টেস্ট করতে পারেন। এখন সামনে দোকানের সামনে ভিড়টা জাস্ট দেখুন। কাশী চাট ভান্ডারের পাশে আছে এটা মালাইয়ের দোকান। এখান থেকেই মালাইটাও অনেকে টেস্ট করছে, আমরাও টেস্ট করছি। এটাও টেস্ট করে দেখতে পারেন। মোটামুটি খুব ভালো যে লাগছে বলবো না। আপনারা যারা কেনাকাটা করতে চাইছেন গধুলিয়া মোড়ে চলে আসতে পারেন, বা প্রশাসনিক ঘাটে ঠিক আগের মোড়টাই হচ্ছে গধুলিয়া মোড়। গধুলিয়া মোড়ে চলে আসতে পারেন। এখানে রয়েছে পুরো পরপর দোকান। আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রচন্ড ভিড়, প্রচুর লোকজন রয়েছে রাস্তাটায়। তার মাঝখানে আমি একটু ঘোরানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্রচুর দোকান পাবেন, বিশেষ করে যারা বেনারসি শাড়ি বা ওই এখান থেকে বেনারস থেকে এসে একটু শাড়ি কিনতে চাইছেন বা জামা কাপড় কিনতে চাইছেন, এখানে চলে আসতে পারেন। এখানে কিন্তু বেনারসি শাড়ি আমরা জানি খুব বিখ্যাত এখানকার। তবে হ্যাঁ, আসল নকল দেখে নিয়ে তবেই কিনতে হবে। এই যেমন একটা দোকানে, গধুলিয়া মোড়ের একটা দোকানে ঢুকে পড়লো এই শাড়িগুলো 1500 টাকা করে হোলসেল রেট। বেনারসি শাড়ি এগুলো রয়েছে 1500 টাকা করে। বেশ চোখে লাগলো দূর থেকেই, তাই এলাম। এছাড়াও কিন্তু বেনারসি ওড়নাও পেয়ে যাবেন এখানে। অনেক সব দোকানেই, ম্যাক্সিমাম দোকানে কিন্তু বেনারসি ওড়নাও রাখে। আবার চলে এলাম দশাশ্বমেধ ঘাটে।
আজ কিন্তু গঙ্গারতি শেষ হয়ে গেছে। আগের দিন গঙ্গারতি দেখেছিলাম, আজ একটু নিরিবিলিতে বসে থাকবো বলেই চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। বেশ রাত হয়ে গেছে, এবার আমাদের এখনকার আস্তানায় ফেরার পালা। আগামীকাল যাব কাশী বিশ্বনাথ দর্শনে, তাই গিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। এখন ভোর 3:30, আমরা বেরিয়ে পড়েছি বাবা বিশ্বনাথ দর্শনে। একটা টোটো পেয়ে গেছি, টোটোতে করেই আমরা চলে যাচ্ছি। এখন বাজে প্রায় ভোর 4টে, এখনো 4টে বাজেনি। আমরা 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম দর্শনের জন্য। বেরিয়ে অটো পেয়ে গেছি এবং খুব 5 মিনিটে পৌঁছে গেলাম। আর লাইনেই দাঁড়িয়ে আছি, একদম 4 নম্বর গেটে দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে। আজ হচ্ছে আমাদের 4র্থ দিন। আমরা লাইনেই দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে, মহাদেবের দর্শনের জন্য, বিশ্বনাথজির দর্শনের জন্য। এই সকালবেলায় লাইনটা খালি দেখুন, বিশাল বড় লাইন। আর 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। আপনারা 4 নম্বর গেট, 2 নম্বর গেট বা 1 নম্বর গেট যে কোনোটা দিয়ে ঢুকতে পারেন। যারা এই গধুরিয়া মোড়ের দিক থেকে আসেন তাদের 4 নম্বর গেটটা সামনে হয়। ভোর রাত্রে কিন্তু একদম অটো বা টোটো একদম গেট অব্দি নিয়ে চলে আসবে। আর যদি 1 নম্বর গেট দিয়ে ঢুকতে চান, ওখান থেকে হেঁটে যেতে হবে গধুলিয়া মোড় থেকে। তাই আমরা 4 নম্বর গেটে সরাসরি চলে এলাম। আপনারাও কিন্তু এরকম এসে ভোর রাত্রে পুজো দিতে পারেন, তাহলে খুব ভালো। মানে 4টে থেকে 5টা দর্শন হলে, সকাল 4টেই মন্দিরটা খোলে, 4টা থেকে 5টা স্পর্শ দর্শনও হয়। তো আমরা এই সময় এসে দাঁড়িয়েছি, জানি না কতক্ষণে প্রবেশ করতে পারবো। চলুন তাহলে যতটুকু দেখানো যায় ততটুকু আমি দেখানোর চেষ্টা করব। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি। ঢুকে এখানে কিন্তু অনেকগুলো ডালা আর্কেড রয়েছে। এখান থেকে একটা পুরো ডালা নিয়ে নিলাম। এই গঙ্গা জল, দুধ দিয়ে মেশানো গঙ্গা জল, আকন্দের মালা, আকন্দ ফল, আর এখানে প্রসাদ নিয়ে আমরা এখন যাব ঠাকুরের পুজো দিতে। 4টে বাজে, এখন স্পর্শ দর্শন হয়। ভেতরে প্রবেশ করবো, কিন্তু এর ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। তাই এখানে লকারে ক্যামেরা জমা রেখে আমরা কিন্তু যাচ্ছি ভেতরে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট মতো লাগলো পুজো দিতে। সকালে এসেছিলাম যেহেতু খুব ভোরবেলায়, লাইন তো ছিলই। আর সুন্দরভাবেই পুজো দিলাম। তবে হ্যাঁ, বেশিক্ষণ গর্ভগৃহের সামনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না খুব ভালোভাবে। যে স্পর্শ দর্শন আমাদের হলো না, কারণ স্পর্শ দর্শনের টাইম ওভার হয়ে গেল, লাইন এতটা ছিল। তবে আপনাদের জানিয়ে রাখি, যদি ভোরবেলা আসেন 4টে থেকে 5টার মধ্যে আসার চেষ্টা করবেন। স্পর্শ দর্শন তখন হয়, তাছাড়া সারাদিন যে কোনো সময় কিন্তু আসতে পারেন পুজো দেওয়ার জন্য। সারাদিনে যে কোনো সময় পুজো দেওয়ার জন্য আসতে পারেন। আর সন্ধ্যের দিকে যেমন ভিড় কিন্তু কম থাকে, দর্শনের জন্য যে কোনো সময় চলে আসুন। তবে পুজো দিতে ভোরবেলায় আসলে ভালো। আমাদেরও পুজো দেওয়া হয়ে গেলে এবার মন্দির থেকে বেরিয়ে যাব। মন্দিরের বাইরে এসে যেখানে আমাদের ডালা নিয়েছিলাম, সেখানে জুতো এবং ওখানে লকার সিস্টেম রয়েছে। যেখান থেকে ডালা নেবেন সেখানে ফ্রিতে লকার সিস্টেম রয়েছে। ওখানেই কিন্তু আপনারা মোবাইল বা অন্যান্য জিনিসপত্র রেখে দিয়ে যেতে পারেন। আর পার্স নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। আমি এখন রয়েছে বিশ্বনাথ মন্দিরেই। এই গেট নাম্বার 1 দিয়ে আমি এখন বেরোবো। আর ঠিক আমার পিছনেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। জাস্ট গেট দিয়ে বেরোলেই, গেট নাম্বার 1 দিয়ে বেরোলেই পেয়ে যাবেন মা অন্নপূর্ণার মন্দির। এই অন্নপূর্ণার মন্দিরও কিন্তু একসঙ্গে দর্শন করে নিতে পারেন। বিশ্বনাথ দর্শন করে তারপরে আপনারা চলে আসতে পারেন এই অন্নপূর্ণা মন্দিরেই। জাস্ট বিশ্বনাথ 1 নম্বর গেট দিয়ে বেরোলেই পাচ্ছেন এই বিশ্বনাথ অন্নপূর্ণা মন্দিরের গেট। এই গেট দিয়ে সবাই প্রবেশ করছেন। কাশী বিশ্বনাথে আসলে, বেনারসে আসলে কিন্তু অন্নপূর্ণা মন্দিরও খুব আসলে সবাই আসেন এবং দর্শন করেন, পুজো দেন। পাশাপাশি দুটো মন্দির আছে, একসাথেই দর্শন সেরে নিতে পারেন। এবার আপনাদের জানিয়ে দিই, যারা আমার মতো বেনারস এসে রামকৃষ্ণ মিশনে থাকতে চাইছেন তারা কিভাবে বুক করবেন। রামকৃষ্ণ মিশনে কিন্তু কোনো অ্যাডভান্স বুকিং, কোনো স্পট বুকিং হয় না। অ্যাডভান্স বুকিং অবশ্যই করতে হয়, কোনো স্পট বুকিং হয় না। বুকিংয়ের পদ্ধতিটা একটু অন্যরকম। এখানে কিন্তু মেলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বুকিং করা হয়। আপনি অন্ততপক্ষে 2 মাস আগে মেল করবেন, যেহেতু এখন টিকিটের টাইমিং হয়ে গেছে 2 মাস। 2 মাস আগে, অন্তত 2 মাস আগে আপনারা মেল করবেন। টিকিটের কপিটা কিন্তু অ্যাটাচ করতে হবে, কোন ট্রেনে আপনারা আসছেন। ওরা তখন এখান থেকে একটা ফর্ম পাঠাবে মেল করার পরে। সেই ফর্মটা ফিল আপ করে দিলে সঙ্গে একটা প্যান কার্ড অ্যাটাচ করবেন এবং ট্রেনের টিকিটটা দিয়ে এদের কাছে আবার পাঠিয়ে দিলে এরা সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী গেস্ট হাউস বুক করে দেন। এটাই হচ্ছে এখানকার নিয়ম। এখানে থাকতে গেলে যেটা আছে, ফুডিং এবং লজিং পুরোটা পাচ্ছেন। যদি নন এসি অ্যাকোমোডেশন নেন তাহলে 350 টাকা পার ডে পার হেড। আর যদি এসি অ্যাকোমোডেশন নেন তাহলে 600 টাকা
পার ডে পার হেড। এই হচ্ছে এখানকার বুকিংয়ের নিয়ম এবং থাকার ব্যবস্থা। আর যারা বেনারস এসে হোটেলে থাকতে চাইছেন তাদের জন্য প্রচুর অপশন রয়েছে, হোটেল প্রচুর রয়েছে। তবে হোটেল যদি নেন বেশিরভাগ ক্ষেত্রেই দশাশ্বমেধ ঘাটের কাছে বা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে গোধুলিয়া মোড়, যে জায়গাটা বলে গোধুলিয়া মোড়, এইসব সাইডেই রুম পাবেন, হোটেল পাবেন। তবে ওখানকার হোটেলের রুম কিন্তু বেশ কস্টলি, যেহেতু কাছেই পড়ছে কাশী বিশ্বনাথ মন্দির বা দশাশ্বমেধ ঘাট। তবে ওখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, গোধুলিয়া মোড়ের কাছে বা দশাশ্বমেধ ঘাটের কাছে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। এছাড়াও ভারত সেবাশ্রম সংঘও কিন্তু বেনারসের একটি থাকার জন্য আর একটা ভালো জায়গা। অনেকেই এসে ভারত সেবাশ্রম সংঘেও থাকেন, যেটা স্টেশন থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে, বেনারস স্টেশন থেকে। চতুর্থ দিনে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে শেষ হলো আমাদের 3 রাত 4 দিনের বেনারস ভ্রমণ। আপনারাও আমার মতো 3 রাত 4 দিনে এইভাবে বেনারস ভ্রমণ সেরে নিতে পারেন। চতুর্থ দিন বিকেলের দিকে কোনো ট্রেন ধরে ফিরে আসতে পারেন কলকাতা। বেনারস ভ্রমণ নিয়ে আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফিরছি খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ চোখ রাখুন আমার চ্যানেলে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।